আসসালামু আলাইকুম। শুধুমাত্র আটা ও আলু দিয়ে বিকেলের জন্য এই নাস্তা তৈরি করে যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। নাস্তা তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এত পরিমাণে টেস্টি ছিল যে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা এবং তার সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প করে করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আমি 5টা লিচি কেটে নিয়েছি। এখন এভাবে একটু মুড়িয়ে নিব রুটির শেপটা দিয়ে নেওয়ার জন্য। এখন সামান্য পরিমাণ আটা নিয়ে ছোট সাইজ করে 5টি রুটি বেলে নিব। ঠিক এই সাইজ করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটির উপর দিয়ে তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দেওয়ার পর আমি আবার রুটির উপর দিয়ে দিব ময়দা। এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার যে কোনোটাই দেওয়া যেতে পারে। আমি ময়দা উপর দিয়ে একটু ছড়িয়ে দিব। তারপর উপর দিয়ে আবারও আরেকটা রুটি দিয়ে দিব। আবারও রুটির উপর দিয়ে তেল ব্রাশ করে দিয়ে তারপর আবারও ময়দা দিয়ে দিব। এভাবে 5টা রুটির লেয়ার তৈরি করে নিব। সবগুলো রুটির লেয়ার দিয়ে নেওয়া হয়ে গেলে এখন বড় সাইজ করে বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এর থিকনেসটা ঠিক কেমন হবে। বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এখন চুলায় প্যান বসিয়ে প্যান কিছুটা গরম হয়ে এলে রুটিটা দিয়ে দিব। রুটিটা দিয়ে কিছু সময় অপেক্ষা করলে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, সিদ্ধ হওয়ার লুক চলে আসবে, তখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবার কিছু সময় অপেক্ষা করব। খুব বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন নেই। তারপর উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে গরম অবস্থায় উপর থেকে শীটটা এভাবে টান দিলেই উঠে আসবে। দেখুন কতটা পাতলা হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে শীটগুলো। আমি এভাবে সবগুলো তুলে নিব। একটু সাবধানে তুলে নিতে হবে, তা না হলে ছিঁড়ে যাবে। এখন এখানে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা আলু। আলুটা গরম অবস্থাতেই খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চাট মশলা, অথবা আপনারা ম্যাগি মশলাটাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ, খুব সামান্য জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা করে দিলে টেস্টটা অনেক ভালো আসে। রান্না একই, কিন্তু সামান্য কিছু পরিবর্তনের কারণে রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তাই কিছুটা ভিন্নতা নিয়ে নতুন কিছু রেসিপি শেয়ার করলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নাস্তাটা তৈরি করার জন্য রোলটা তৈরি করে নিব। এই জন্য শীটটা নিয়ে নিলাম। এখন শীটের উপর দিয়ে দিব আলু। আমি যে আলুটা মেখে রেখেছি সেই আলু। সম্পূর্ণ শীটে আলুটা বিছিয়ে দেওয়ার পর এখন এর উপর দিয়ে দিব আরেকটি শীট। আরেকটি শীট দিয়ে একটু সমানভাবে বসিয়ে দিব। তারপর এক পাশ থেকে নিয়ে এভাবে মুড়িয়ে দিব। মুড়িয়ে দেওয়ার পর এখানে আটা এবং পানি দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছি, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা মূলত সিল করার জন্য দিয়ে দিচ্ছি, যেন খুলে না আসে। এখন চাকু দিয়ে এভাবে
ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব ভাজার জন্য। তার আগে এখানে একটি তরল তৈরি করে নিব। তরলটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আটা, তার সঙ্গে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 2 চা চামচ পরিমাণ তিল, সাদা তিল, কিছু ধনিয়া পাতা এবং দিয়ে দিব পানি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন নাস্তাটা দিয়ে কোট করে নিব। এভাবে সবগুলো নাস্তা কোট করে নিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখন চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তারপর নাস্তাগুলো দিয়ে দিব। কিছু সময় অপেক্ষা করার পর দেখা যাবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এবং উপরে ভেসে উঠবে। ঠিক সে পর্যায়ে এসে নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু শুধু রুটি তৈরি করেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তবে এই নাস্তাতে যে পরিমাণে টেস্ট পাবেন ওই টেস্টটা কিন্তু আপনি ওই নাস্তাতে পাবেন না। তাই একটু ঘুরিয়ে নাস্তাটা তৈরি করা, যেন টেস্টের পরিমাণটা অনেক গুণ বেড়ে যায়। আমি বলবো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিলেই হবে। আমি একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। যদি আপনারা চান আরও বেশি ভেজে নেবেন তাও ভেজে নিতে পারেন, কালারটা ব্রাউন কালার করেও ভেজে নেওয়া যেতে পারে। এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাগুলো। দেখতে যেমন হয়েছে লোভনীয়, খেতে হয়েছে তার থেকেও অনেক বেশি টেস্টি। আমি বলবো একবার এভাবে তৈরি করে দেখুন। আপনার পরিবারের সকলকে অবাক করে দেওয়ার মতো একটা রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।